ডিসক্লেমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন। শহর থেকে বেশ খানিকটা দূরে রামনগর গ্রাম। সেখানে শোনা যায় রাতের অন্ধকারে একটা পোড়ো কুড়ে ঘর থেকে নাকি রহস্যময় লাল আলো দেখা যায়। গ্রামের লোকেরা এটাকে বলে জ্বলন্ত ঘাড়ি। আজ আমরা এই অদ্ভুত ঘটনাটা নিয়েই কথা বলবো। আমাদের আলোচনার ভিত্তি হল রামনগরের জ্বলন্ত ঘাড়ি, রুক্মিণীর আত্মরক্ষা শিরোনামের একটা লেখা। ব্যাপারটা আসলেই খুব অদ্ভুত। এটা কি শুধুই একটা লোককথা, নাকি এর পেছনে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? সেটাই তো প্রশ্ন। চলুন আজ এই রহস্যটার গভীরে ঢোকা যাক, একটু তলিয়ে দেখা যাক ব্যাপারটা। আচ্ছা, গল্পের শুরুটা তো অনেককে দিয়ে, তাই না? ছেলেটা শহরে থাকতো। হ্যাঁ, অনেক। ঠাকুমার মৃত্যুর পর গ্রামে ফিরেছিল পুরনো বাড়িটা গোছগাছ করতে আর কি। তো একদিন রাতে সে গ্রামের ধারে ওই পোড়ো ঘরটায় আলো দেখতে পায়। স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে এগিয়ে যায়। একদম। আর গিয়ে দেখে ভেতরে সত্যি সত্যি একটা মাটির ঘাড়ি দপদপ করে জ্বলছে নিজে থেকেই। ভাবা যায়। আর ঘরের কোণে কিছু পুরনো খেলনা, দেয়ালে একটা মেয়ের ছবি। হ্যাঁ, কিশোরী মেয়ের ছবি। আর ফ্রেমের পেছনে নাম লেখা রুক্মিণী, 1958 সালটাও লেখা। বেশ পুরনো ঘটনা বোঝা যাচ্ছে। অদ্ভুত তো। আচ্ছা, গ্রামের লোকেরা কি বলে এই ঘরটা নিয়ে? তাদের কাছে শুনলে মনে হবে ওই কুড়েঘর বহু বছর ধরেই পরিত্যক্ত, কেউ ওদিকে যায় না। আর ঘাড়িটা শুধু রাতেই জ্বলে, দিনে নেভানো থাকে। শুধু রাতেই জ্বলে? অনেক কি নেভানোর চেষ্টা করেছিল? হ্যাঁ, করেছিল তো। ভেবেছিল সাধারণ আগুন হয়তো নিভিয়ে দেবে, কিন্তু যেই চেষ্টা করেছে তখনই আরো অবাক করা কাণ্ড। কি রকম? আগুনটা তো নেভেই না, উল্টে রং পাল্টাতে শুরু করে। লাল থেকে নীল, তারপর কেমন যেন একটা কালচে আভা। বলেন কি? এটা তো সাধারণ আগুনের মতো নয়। একেবারেই না। এখানেই প্রথম বোঝা যায় যে ঘটনাটা ঠিক স্বাভাবিক নয়। একটা অতি প্রাকৃতিক ইঙ্গিত শুরু থেকেই পাওয়া যায়। তাই নাকি? শুধু তাই না, সেই রাতে অনেক একটা অদ্ভুত স্বপ্নও দেখেছিল বলছিলেন। হ্যাঁ, স্বপ্নে শুনেছিল কে যেন ফিস ফিস করে বলছে, আমার ঘাড়িটা রাখো, ওরা ভুল করেছে, আমি ঘুমাতে চাই। বাবা, গায়ে কাঁটা দিচ্ছে শুনে। এরপরে অনেক ওই ছবি সূত্র ধরে গ্রামের বয়স্ক মানুষদের কাছে খোঁজ নিতে শুরু করে। আর তখনই রুক্মিণীর গল্পটা জানা যায়। 1958 সালের ঘটনা। ঠিক। এক অভাগা কিশোরী, তার বোন খুব অসুস্থ ছিল। শোনা যায় বোনকে নিয়ে সে গ্রামের এক প্রভাবশালী লোক, সম্ভবত জেলার ছিল, তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। তারপর সেই রাত থেকেই সে নিরুদ্দেশ, আর ফেরেনি। হারিয়ে গেল। কিভাবে? সেটাই তো রহস্য। গ্রামে নানা কথা রটে যায়। কেউ সন্দেহ করে তাকে হয়তো অন্যায় করে মেরেই ফেলা হয়েছিল। কেউ বা বলে পরিবারের লোকই হয়তো আর তাকে গ্রহণ করেনি। ওহ, খুব দুঃখজনক। হ্যাঁ, কারণ যাই হোক, মেয়েটা আর ফেরেনি। কুড়ে ঘরটাও সেই থেকে পরিত্যক্ত, কিন্তু তার নিজের হাতে গড়া ওই মাটির ঘাড়িটা, সেটা নাকি রয়ে গেছে। শোনা যায় ঘাড়িটা তার স্বপ্নের প্রতীক ছিল। এই হারিয়ে যাওয়া, বিচার না পাওয়া, এই স্মৃতিগুলোই কি ঘাড়িটাকে এমন রহস্যময় করে তুলেছে? সেটাই তো মনে হয়। আর এই ঘাড়িটার মধ্যে একটা দ্বৈত সত্তা দেখা যায়। দ্বৈত সত্তা? সেটা কিরকম? একদিকে যেমন ধরুন, গ্রামে যদি নতুন কোনো শিশুর জন্ম হয় বা কোনো বাড়িতে ছোট বাচ্চা থাকে, তখন নাকি ঘাড়ির আলোটা সেদিকে ঝুঁকে থাকে। সত্যি? হ্যাঁ। আর লোকে বলে সেই রাতে ওই বাড়িতে কোনো বিপদ আপদ হয় না। এটা অনেকটা রক্ষা কবচের মতো কাজ করে। বাহ, এটা তো ভালো দিক। কিন্তু এর একটা উল্টো দিকও আছে। যারা জোর করে ঘাড়িটা সরাতে গেছে বা ভাঙার চেষ্টা করেছে, তাদের নাকি ভয়ঙ্কর পরিণতি হয়েছে। যেমন কি হয়েছে তাদের? কেউ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, কেউ বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এমনকি এমনও শোনা যায় কেউ কেউ নিখোঁজও হয়ে গেছে। সর্বনাশ! একই সাথে রক্ষা আর শাস্তি, বেশ অদ্ভুত তো। হ্যাঁ, এই বৈপরীত্যটা তো একে আরো রহস্যময় করে তুলেছে। অনেক কি সেও কি এইরকম কিছু নিজের চোখে দেখেছিল? অনেক একটা অদ্ভুত জিনিস দেখেছিল। এক রাতে সে দেখে ঘাড়ির আলোটা আস্তে আস্তে জমাট বাঁধছে। জমাট বাঁধছে? হ্যাঁ, ধীরে ধীরে একটা ছায়া মূর্তির মতো আকার নিচ্ছে। ছোট্ট একটা মেয়ের আবছা অবয়ব, মুখটা নাকি নীলচে দেখাচ্ছিল। ভয় পাওয়ার মতো ব্যাপার।
ভোরে দেখে ঘাড়িটা আপনা আপনি নিভে গেছে। নিজে থেকেই নিভে গেল? তাহলে গ্রামের লোকেরা এখন কি করে? তারা কি এখনো ভয় পায়? গ্রামের মানুষের মনোভাবটা বুঝলেন তো এখন বেশ জটিল। তারা ঘাড়িটাকে ভয় পায়, আবার সমীহও করে। কুড়েঘরের কাছাকাছি এখন আর কেউ ঘেঁষে না। রুক্মিণীর নাম নেয়? না না, পারতপক্ষে রুক্মিণীর নামটাও মুখে আনে না। তাদের একটা বিশ্বাস আছে, ডাকলে সে সাড়া দেয়, কিন্তু সহজে যায় না বা মুক্তি দেয় না। তার মানে তারা ব্যাপারটা মেনে নিয়েছে? অনেকটা সেরকমই। এটা আসলে ব্যাখ্যা করা যায় না এমন একটা ঘটনার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা। ভয়, সম্মান আর হয়তো কিছুটা কৃতজ্ঞতাবোধও আছে। মানে ওই যে শিশুদের রক্ষা করার ব্যাপারটা। সব মিলিয়ে একটা দূরত্ব বজায় রেখে সহ অবস্থান করছে তারা। ঠিক এই টিকে থাকাটাই হয়তো গ্রামের মানুষের মনে কোথাও জমে থাকা পুরনো কোনো অন্যায়ের ছায়া। কে জানে। তাহলে যদি সংক্ষেপে বলি, রামনগরের এই জ্বলন্ত ঘাড়ি শুধু একটা আলো বা রহস্য নয়, এটা আসলে রুক্মিণী নামের এক কিশোরীর অসমাপ্ত জীবন, তার না পাওয়া বিচার আর এক অলৌকিক উপস্থিতির প্রতীক। হ্যাঁ, একই সঙ্গে ভয় আর সুরক্ষার এক অদ্ভুত মিশেল। এই ঘটনাটা আমাদের অনেক কিছু ভাবায়, তাই না? একদম। একটা স্থানীয় ট্র্যাজেডি, কিছু চাপা পড়া স্মৃতি, বিচার না পাওয়া একটা আত্মা, এইসব মিলিয়ে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে লোককথা বা কিংবদন্তি তৈরি হয়। রুক্মিণীর এই জ্বলন্ত ঘাড়ি কি শুধুই অতীতের প্রতিধ্বনি, নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘটে যাওয়া কোনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ, যা আজও নিজের অস্তিত্ব জানান দিয়ে চলেছে? এই প্রশ্নগুলো সত্যি ভাবার মতো। এই ভাবনাটাই না হয় আজকের শ্রোতাদের জন্য আমরা রেখে গেলাম।